আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আকলিমা খাতুন আখি আপনাদের সামনে নতুন একটি বিষয় নিয়ে নতুন একটি বিষয় বোঝানোর জন্য ভিডিওটি নিয়ে চলে আসছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখেন, প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন, তাদের প্রতি আমার অসংখ্য ধন্যবাদ। আর সেই সাথে রিকোয়েস্ট, আমার এই পেজটিকে ফলো দিন। আজকের ভিডিওটির মূল বিষয় হলো গর্ভপাতের আশঙ্কা এবং তার চিকিৎসা। গর্ভপাত বিষয়টি কি? গর্ভপাত বিষয়টি হলো 6 মাসের মধ্যে যদি কোনো গর্ভবতীর গর্ভের ভ্রূণটি মৃত কিংবা জীবিত কোনোভাবে প্রসব হয়ে যায়, কিংবা গর্ভের ভ্রূণটি কোনো কারণে নষ্ট হয়ে যায়। 6 মাসের বাচ্চা প্রসব হলে অবশ্যই সে জীবিত থাকবে না, মৃতই থাকবে। যদি গর্ভের ভ্রূণটি কোনো কারণে নষ্ট হয়ে যায়, তাকে গর্ভপাত বা গর্ভস্রাব বলে। যদি 6 থেকে 7 মাসের মধ্যে গর্ভের ভ্রূণটি নষ্ট বা বাহির নষ্ট হয়ে যায় কিংবা প্রসব হয়ে যায় কোনো কারণে, তাহলে তাকে অকাল প্রসব বলে। এই গর্ভপাত বা গর্ভস্রাব কেন হয়? গর্ভপাত হওয়ার কিছু নির্দিষ্ট কারণ রয়েছে। জানা অজানা অনেক বিষয় থাকে, সেগুলো আসতে আপনাদেরকে জানাবো। গর্ভপাত হওয়ার যে মূল কারণ, তা হলো শারীরিক মানসিক অক্লান্ত পরিশ্রম, বিপি লো, দেহের সাথে ওজনের তারতম্য, শারীরিক মানসিক টেনশন, ভয়, উদ্বিগ্নতা এবং ঘুম একাধারে অনেকদিন না হওয়া, খুব বেশি ওয়াক, বমি হওয়া যে কোনো কারণে, আঘাত পাওয়া, অনেক বেশি জরায়ুর দুর্বলতা, শারীরিক মানসিক দুর্বলতা, হঠাৎ কারো মৃত্যুতে অনেক বেশি শোকাহত হওয়া, এইসব কারণের সাথে আরও কিছু আভ্যন্তরিক কারণ থাকে, যেগুলো ক্লিনিক্যাল টেস্টের মাধ্যমেই জানা যায়। যেমন ধরুন, অনেক বেশি যেসব প্রবলেম এখন বর্তমানে দেখা দিচ্ছে, সেগুলো হলো ডায়াবেটিসের প্রভাব, এবং থাইরয়েড আছে, সে রোগী জানে না, থাইরয়েডের ট্রিটমেন্ট না করানো, এবং হরমোনের বিভিন্ন ধরনের প্রবলেম দেহে থাকতে পারে, সেগুলো ক্লিনিক্যাল টেস্টের মাধ্যমে জানা সম্ভব। এই জন্য নির্দিষ্ট করে কারণ বলা যায় না, কারণ এক একজনের ক্ষেত্রে এক এক ধরনের কারণ দায়ী হয়ে থাকে। এর কাজ আপনার গর্ভবতী হওয়ার পরে যে সতর্কতাগুলো অবলম্বন করার দরকার, সেগুলোর প্রতি গাফিল থাকা। কি ধরনের সতর্কতা? জেনে না জেনে অনেক ধরনের মানুষ দেখি যে গর্ভপাত তো দূরে থাক, অনেক সময় গাফিল হয়ে মাসিক চালু করার মেডিসিন খেতে থাকেন। এটা তার গর্ভের ব্রণকে নষ্ট করবে। সে জেনে যদি খায়, তাহলে তো অটোমেটিক্যালি সে সিদ্ধান্ত নিয়েই নিছে। আর যদি না জেনে খায়, তাহলে যদি সে গর্ভবতী থাকে, 2 থেকে 3 মাস যদি কারো মাসিক বন্ধ থাকে, সে যদি মাসিক চালু করার ওষুধ খায়, তাহলে তার গর্ভের ব্রণটি নষ্ট হয়ে যাবে কিংবা গর্ভপাত হয়ে যাবে। আর যদি বিভিন্ন ধরনের মেডিসিন, অ্যান্টিবায়োটিক, একটু হাই লেভেলের গ্যাসের ওষুধ, এগুলো যদি কোনো রোগী অনেক বেশি অ্যাসিডিক জিনিস, টক জাতীয় খাবার, তেঁতুল, এগুলো যদি খুব বেশি খেতে থাকে, তাহলে গর্ভপাত হওয়ার বা গর্ভের ব্রণটি নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি, এবং হয়েও যায় বেশিরভাগ ক্ষেত্রে। এইসব সমস্যা থেকে বাঁচানোর উপায় নিয়ে আসার কথা বলব। কী ধরনের উপায়? আল্লাহর অশেষ রহমতে হোমিওপ্যাথির উপরে আল্লাহর এমন একটা রহমত আছে, যেটা আসলে বর্ণাতীত। আল্লাহর প্রশংসা আসলে আমরা করে শেষ করতে পারবো না। আমাদের হোমিওপ্যাথিতে উপরওয়ালার কিছু রহমত রয়েছে, বিভিন্ন মেডিসিন রয়েছে, যে মেডিসিনের সাহায্যে খুব অল্প সময়ের মধ্যে গর্ভপাত ঠেকানোর দুর্দান্ত উপায় আছে। ভিডিওটি স্কিপ না করে সাথেই থাকুন। আজকে এই মেডিসিনগুলো নিয়ে কথা বলবো, যেগুলো গর্ভপাত আটকাতে পারে। গর্ভপাত হওয়ার পূর্বে কিছু সিমটম থাকে। কী ধরনের সিমটম? প্রচণ্ড মাথা ব্যথা, কোমর ব্যথা, দলপেটে ব্যথা, জরায়ু পর্যন্ত ব্যথা, এই ব্যথা আসতেছে, এই যাইতেছে, এমন পরিস্থিতি, মাথা ঘোরানো, মাথা ব্যথার সাথে শরীরে পর্যাপ্ত ঘাম দেওয়া, দেহের তাপমাত্রা বেড়ে যাওয়া, নানান কারণ
শুরু থেকেই 2-1 ঘন্টা আগে থেকে কিংবা একদিন আগে থেকে দেখা দেয়। এই সমস্যাগুলোর প্রথম যে হোমিওপ্যাথিক ওষুধটির কথা আমি আপনাদেরকে জানাবো, প্রথম মেডিসিনটি হলো অ্যাকোনাইট নেপ্লাস। এই মেডিসিনটি মানসিক উৎকণ্ঠা থেকে ভয় নিয়ে উদ্বিগ্ন হয়ে চিৎকার চেঁচামেচি করে নিজের দিকে একটা অস্থিরতা তৈরি করে যাদের গর্ভপাতের আশঙ্কা দেখা দেয় তাদের জন্য খুব কার্যকরী। দ্বিতীয় আরেকটি মেডিসিনের কথা বলবো, সেই মেডিসিনটি যাদের প্রচণ্ড মাথা ব্যথা দিয়ে শুরু হয়, মাথা ব্যথা, তলপেট, কোমর প্রচণ্ড ব্যথা, খামচে ধরার মতো মনে হয় চেপে ধরতেছে এইরকম ব্যথা, এই ব্যথাটা হঠাৎ দেখা দিতেছে আবার নিমেষেই ভ্যানিশ হয়ে যাচ্ছে, পুনরায় ব্যথা চলে আসতেছে একাধিকবার, যতক্ষণ পর্যন্ত গর্ভপাত না হয় ততক্ষণ পর্যন্ত এই এই পরিস্থিতি চলতে থাকা। এই ক্ষেত্রে এমন অনুভূতি মনে হবে যে পেটের ভিতরে যা কিছু আছে সবকিছু জানি মাসিকের রাস্তায় বের হয়ে আসবে, জরায়ু দিয়ে যেন বের হয়ে আসবে। জরায়ুটা এমন অবস্থা তৈরি হয় আর জরায়ুর ভিতরে এত বেশি ব্যথা তৈরি হয়, সাথে কোমর তলপেটে তো ব্যথা থাকবেই। খুব কমন এবং খুব গুরুত্বপূর্ণ সিমটম এটা। এই সিমটমটা আপনাকে দেখা দেবেই যদি গর্ভপাতের অবস্থা তৈরি হয়। সেক্ষেত্রে বেলাডোনা মেডিসিনটি খুব ঘন ঘন পরিস্থিতি বুঝে যদি ডোজটা মেনটেন করা যায় তাহলে এই গর্ভপাতের সমস্ত সংখ্যাটাই কেটে যাবে। তৃতীয়ত যে মেডিসিনটির কথা বলবো, মেডিসিনটির নাম হলো আর্নিকা মন্টানা। এই মেডিসিনটি আঘাত পেয়ে, ভয় পেয়ে যদি কেউ পড়ে গিয়ে পা ফসকায় পড়ে যায়, অনেক সময় টিউবওয়েল চাপতে যায় পড়ে যায়, অনেকভাবে কোমরে যদি আঘাত লাগে, শরীরে যে কোনো জায়গায় যদি আঘাত পায়ে যদি এই সমস্যাটি দেখা দেয়, গর্ভপাতের আশঙ্কাটি দেখা দেয়, তাহলে আর্নিকা মন্টানা খুব ভালো একটা মেডিসিন। অনেক সময় পেটে ব্যথাও পায় অনেকভাবে, নানা কারণে, যাদের একাধিক বাচ্চা রয়েছে, হয়তো বা পেটে লাথি মারলো, খুলে নিতে যেয়ে পেটে চাপ পড়লো, কিংবা ভারী কোনো দ্রব্য ওঠানামা করতে যেয়ে পেটে চাপ পড়ে, সেক্ষেত্রে আর্নিকা মন্টানা খুব ভালো মেডিসিন। এটি যদি সেবন করানো হয় তাহলে গর্ভপাতের আশঙ্কা কেটে যাবে। চতুর্থ আরেকটি মেডিসিন দিয়ে আজকের এই ভিডিওটি শেষ করবো। মেডিসিনটি খুবই ইম্পর্ট্যান্ট। মেডিসিনটির নাম হলো সিপিয়া। সিপিয়া মেডিসিনটি কারো যদি 4-5 মাসের গর্ভপাতের মানে পুরনো অভ্যাস থাকে, অনেকেরই একাধিকবার গর্ভপাত হয়, দেখা যায় কারো 2 মাসে হয়, কারো 4-5 মাসে হয়, কারো নির্দিষ্ট একটা সময় যায় গর্ভপাত বারবার দেখা দেয়। সেক্ষেত্রে 4-5 মাসের গর্ভপাত যাদের সংখ্যা থাকে তাদের জন্য সিপিএ মেডিসিনটি একেবারে মহা ঔষধ। এই মেডিসিনটি যদি গর্ভের শুরু থেকে গর্ভবতী হওয়ার শুরু থেকে যদি এই মেডিসিনটি 6-7 মাস পর্যন্ত খাওয়ানো হয় তাহলে এই দুষ্টি কেটে যায় এবং গর্ভপাত সম্পূর্ণরূপে আটকানো সম্ভব হয়। আজকের এই বিরতির মাধ্যমে আপনাদেরকে আমি গর্ভপাতের চিকিৎসা এবং গর্ভপাতের কিছু লক্ষণ নিয়ে কথা বলে জানানোর চেষ্টা করেছি আপনাদের সাথে। আমার সার্থকতা সেখানেই যদি আপনাদের সামান্য উপকার হয়। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং দেখবেন যারা এখন দেখেন নাই, এবং লাইক কমেন্ট করবেন, পেজটিকে ফলো করে পাশে থাকবেন।